সঙ্গে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী অন্নপূর্ণার পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে, তখনকার দিনে বাংলা বেশ সুন্দর করে সুরেন্দ্র ভবন মানে সুরেন্দ্র বাড়িতে ভক্ত সংখ্যা হচ্ছে। ঠাকুর ওখানে গেছেন, সবাইকে ডেকেছেন। তা সুরেন্দ্রের বাড়ির উঠোনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্প মালা। ঠাকুর দালানে যেন মা আলো করে বসে আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো, চৈত্র শুক্লা অষ্টমী, 15ই এপ্রিল 1883 রবিবার, 3রা বৈশাখ 1290। এখন কি 1400 নাকি? 14 কত? 1430। আর এখন হচ্ছে এটা 1290 এই কথা হচ্ছে। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। বললেন শ্রী কর। তখন এই যে লেখাটা হচ্ছে, এই যে আমরা করে জপ করি, সেটা শ্রী মানে কর বললেই হতো, কিন্তু শ্রী শব্দটা ব্যবহার করে ওটাতে একটা আধ্যাত্মিক ইয়ে দেওয়া হচ্ছে। শ্রী শব্দটা ওই জন্যই ব্যবহার করে যে সৌন্দর্যের জন্য। আর এই যে শ্রী করেতে তিনি জপ করছেন। ভক্তেরা ঠাকুর ও প্রতিমা দর্শন প্রণাম করে প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর একটা তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসে আছেন। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো, অভিমান এসে যায়, ত্যাগ করা বড় কঠিন। এখন তাকিয়া মানে একটু বড় বালিশ, গোল গোল বালিশ। যেহেতু জমিদাররা বা পয়সাওয়ালা লোকেরা ওরা ওইটা ব্যবহার করতো। তখনকার দিনে টেবিল চেয়ার ছিল না, তো টেবিল চেয়ার সাহেবরা ব্যবহার করত, কিন্তু অন্য ইন্ডিয়ানরা তাকিয়াতে। এখনো দেখবেন যারা ব্যবসায়ী ওরা গদি বলে, তো ওর উপরে হেলান দিয়ে বসে করে। জমিদাররা খুব একটা গদির উপরে বসে ওটাতে বসতো। ওইটা তখন সিম্বল হয়ে গিয়েছিল, অ্যারিস্টোক্রেটিক সিম্বল। ওরকম যারা বসে মানে একটা। শ্রীরামকৃষ্ণ ওইটা পছন্দ করছেন না। এই নয় যে তাকিয়া নয়, আসলে ওই তাকিয়ার মাধ্যমে যে সিম্বলটা আসছে, ভাবটা আসছে, একটা বড় লোক মেয়ে একটা দেখানো, সেইটা উনি পছন্দ করছেন না। উনি সেইটাতেই উনি বলছেন না, দরকার নেই। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। অভিমান মানে কি? এটা আমি এই বোধ। আর আমি মানে কি, খুব অদ্ভুত ভাবে যদি আমরা বিচার করতে চাই দেখা যায় কিছুই নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কখনো কখনো বলছে, যদি তুমি পেঁয়াজের খোসা ছাড়াও, পেঁয়াজের খোসা ছাড়াতে 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 ভেতরে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না, অথচ পেঁয়াজটা রয়েছে। ঠিক তেমনি ভাবে যখন আমরা আমি এটা ভাবি, যখন আমিটা কি, আমার এই শরীর না, এই শরীরটা আমি হতে পারে না। আমার এই মন না, এটা আমি হতে পারে না। তাহলে আমিটা কি? এই আমি যখন একটা চিন্তা করতে যাচ্ছি, তখন দেখছি সত্যিকারে কিছু নেই। কারণ আমরা অনেক সময় এই শরীরটার উপরে হাত দিই, দিয়ে বলি আমি। তো এখন ভেবে দেখুন, যখন আমি এই ছোট্ট বাচ্চা ছিলাম সেই আমি, আর এখনকার আমি, কোন আমারটা আমি কথা বলা হচ্ছে? এই শরীরটা কোন শরীরটার কথা বলা হচ্ছে? মন, শিশুকালে যা মন ছিল, এখন যে মন পাল্টে গেছে, তাহলে কোন মনটার কথা বলবো? শরীর আর মন ছাড়া তো আর কিছু নেই। আমি যাকে বলছি ওইটা কোনটা? ভুল করেও কিন্তু আমরা একটা সত্যের দিকে চলে যাই। সেই সত্যটা কি? ওই আমিটাই হচ্ছে সে কনসিয়াসনেস যেটা বরাবর ছিল। আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, আমি কিন্তু সর্বদা রয়েছে।
শরীর নয়, মন নয়, আর একটা কিছু যেটা কনস্ট্যান্ট রয়েছে, ওটা আছে বলেই এই পরিবর্তনগুলো বুঝতে পারছি। ওইটাই হচ্ছে জীবাত্মা, ওইটাই হচ্ছে আমাদের বুদ্ধিতে যে চৈতন্যের প্রতিফলন। এই চৈতন্যের প্রতিফলন যে মুহূর্তে হচ্ছে সেটাকে তখন আমি মনে করছি। যেমন চাঁদ যদি বলে এই রাত্রে কিন্তু আমি আলো দিই, বলতেই পারে, তাই তো? বহু গ্রাম আছে যেখানে চাঁদের আলোতেই সব কাজটা হয়। আগেকার দিনে আমি দেখেছি, বাংলাদেশে গেছিলাম তো, খুলনা, এখানে গেছিলাম, হঠাৎ করে লাইট চলে গেল। তখন বলো ও আজকে পূর্ণিমা। কেন? বলো পূর্ণিমা বলে এখানে লাইট বন্ধ কেন? অত সব তো দেখা যাচ্ছে, এখন তুমি লাইট দিয়ে করবে দেখে, সেখানে রাস্তার লাইট সব বন্ধ করে দিয়েছে। এখন চাঁদের আলোটাও কিন্তু আলোকিত হচ্ছে, অথচ ওটা চাঁদের আলো নয়। এবারে চাঁদ যদি গর্ব করে এই আমি তোমাকে আলো দিচ্ছি, ওটা ভুল হবে। আমার বুদ্ধি, আমার শক্তি, আমার সমস্ত কিছু, এত কিছু বলছি, কিন্তু রিফ্লেক্টেড, তোমার তো নয়। এইটাই হচ্ছে কথাটা বোঝাবার চেষ্টা করছেন, যে আমরা এই যে অভিমান করে বসি, এই অভিমানটা তো ভুল একটা কনসেপশন। নেই তো, আমার তো বলে কিছু নেই, একজনের কাছ থেকে ধার করে আমি এটা করছি, আমার এত অহংকার করার কি হলো? যেই এটা মাথায় এলো তখন সবকিছুই থাকবে, কিন্তু অভিমানটা থাকবে না। যেই অভিমান থাকলো না, সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেলে। এই ঠাকুর বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল। আমি মানে অহংকারটা। এবারে বিচার করে দেখলাম সত্যি তো অহংকার করার তো কিছু নেই। আমি কারোর কাছ থেকে ধার করে সেই বুদ্ধি দিয়ে এত কাজ করছি, তো সমস্ত ক্রেডিট তো তারই না। আমি কোত্থেকে এর মধ্যে ঢুকলাম? আমার তো কোনো কিছু না। একটা ভাঙা আয়নার টুকরো দিয়ে সূর্যের আলোটাকে নিয়ে আমি একটা ঘর আলোকিত করে দিলাম। এবারে ভাঙা আয়নার যে টুকরোটা, ওটা তো ওর আলো নয়, সূর্যের আলোটাকে আমরা ব্যবহার করলাম। আয়নাটা যদি বলে এই আমি কিন্তু তোমাকে আলোকিত করে দিয়েছি, ওটা ভুল হবে। ওর মাধ্যমে হয়েছে বটে, কিন্তু ওটা ওর আয়না নয়। ঠিক তেমনি ভাবে আমার মাধ্যমে এত কিছু হচ্ছে বটে, কিন্তু এটা আমি নই, আমার উপরে রিফ্লেকশন করছে। ওই জন্যে স্বামীজি বললেন, থিঙ্ক ইয়োরসেলফ ব্লেসড, ফর ইউ হ্যাভ বিন চোজেন ফর দিস ওয়ার্ক, ফর দিস জব। যখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করবো না, এত লোককে মেরে কি হবে, ওর থেকে ভিক্ষা করে খাবো, তখন ভগবান কৃষ্ণ বলছেন ময়ই বইতে নিয়তা পূর্বমেব, আমি আগে এসব যুদ্ধ হয়ে গিয়েছে, সবাই মারা গেছে, নিমিত্ত মাত্র ভবসভ্যসা আছেন, তুই তো শুধু নিমিত্তটা হও তো লোকে তোমাকে খুব বীর বলবে। এটাই উনি বলতে গিয়ে বলছেন, স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেছে, বেশ জেগে উঠলে তবু বুক ধুরপুর করে। এখন ওটা প্রত্যেকের একটা এক্সপিরিয়েন্স। সেজন্য আমরা যখন অহংকারটা ত্যাগ করি তখনও ওর একটা ক্রিয়া চলতে থাকে, কেননা ওই স্বপ্নে দেখা ভয়ের মতো। অভিমান ঠিক সেই রকম, মুখ ভার করে বললে আমায় খাতির করলে না। এরকম মজার গল্প আছে, দুই বন্ধু, একজনের মা মারা গেছে, তো পাশের বাড়ি, একেবারে গায়ে লাগানো বাড়ি, তো ও গেছে শ্মশানে, শ্মশান বন্ধুদের খাওয়ানো হয়, কিন্তু পাশের বাড়ি গায়ে লাগানো বাড়ি হলেও ভুলে গেছে, অন্যদের ডেকেছে, আর এই ছেলেটা আরো অপেক্ষা করছে, ডাকবে ডাকবে, তারপরে সবাই এসে গেল, সবাই বসে গেল খেতে, আর পারেনি। ছাতে গিয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে ও শুনতে পাবে সেরকম জোরে জোরে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমারও মা আছে। তোমার মার সময় তুমি ডাকলে না বটে, তারপরে আমার মা যখন মারা যাবে আমিও তোমায় ডাকবো। এখন কি রকম বুদ্ধি, ওই কথাটার মধ্যে দিয়ে ও মায়ের মৃত্যু কামনা করে ফেললো। কিন্তু ওই অহংকার যখন এরকম হয়, আমরা বড় ভুল করে ফেলি। তো স্বপ্নে ওই রকম ধরনের আমাদের ভয় থাকলেও মনের মধ্যে বুক ধুরপুর করে। কেদার ছিলেন, তিনি বলছেন, ত্রিনাদপি সুনীচেনা তয়োরিব সহিষ্ণুতা।
এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটা কথা, যে যদি তুমি ঈশ্বর লাভ করতে চাও খুব হাম্বল হয়ে থাকবে। যেমন ওই ঘাসগুলো, ওদের উপর দিয়ে লোক চলে যায় হেঁটে, কিন্তু ওরা কিচ্ছু মনে করে না। আর এই যে গাছপালাগুলো দেখছো, যে ওর ডাল কাটে তাকেও ও ছায়া দেয়। তো সেই রকম ভাবে হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি হচ্ছি ভক্তের রেণু রেণু। বৈদ্যনাথ কৃতবিদ্য কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন, এক পার্শ্বে বসিয়া আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এই স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে একটা জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তাঁর শক্তি, তাঁর শক্তি ব্যতিরেকে কিছু করার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, বেশি শক্তি কম শক্তি না দিয়ে থাকেন, তবে তোমায় দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, তবে শক্তি বিশেষ। ঠাকুরের কথাগুলো শুনলে মনে হয় যেন একদম স্কুলে যাননি, আর যে পাঠশালাটায় যেতেন সেটা প্রায় উঠে যাচ্ছিল, কেন গিয়ে এত গল্প করতো। তো সেই জন্য মাস্টারমশাই বললেন, আর দরকার নেই। তো এখন এই যখন শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা জায়গায় প্রতিটি কথার মধ্যে এতটুকু শাস্ত্রীয় ত্রুটি পাবেন না। শাস্ত্রের যে কোন ত্রুটি থাকে কখনো কখনো ব্যাখ্যা করতে একটাও নেই। সেই জন্য এক সময় যখন নরেন্দ্রনাথ এসে ওকে বললেন, মশাই আপনি বলেছিলেন যে ওই পাখিরা বৃষ্টির জল ছাড়া খায় না, আমি দেখলাম চুপচুপ করে গঙ্গার জল খাচ্ছে। বলিস কি রে এরকম? দৌড়ে দৌড়ে উনি দেখতে গেলেন, গিয়ে দেখছেন চামচিকে গুলো তারা জল খাচ্ছে না। ওই গঙ্গাতে সন্ধ্যেবেলা হলেই এক ধরনের পোকা একটু ভেসে ওঠে, ওই চামচিকে গুলো ওরকম ভাবে এসে এসে অনেকগুলো করে করে পোকা খায়। তো তখন এসে ওকে খুব, ঠাকুরের একটা বিখ্যাত শব্দ ছিল, সেটা দিয়ে গালি দিলেন, দিয়ে বললেন, তোর কথা আর আমি নেব না। এখন এই যে তারপর, কেননা একটা কথা যদি ভুল হয়, ভগবানের একটা কথা, তখন ডাউট এসে যাবে। তার মানে উনি আগে যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক তো? শ্রীরামকৃষ্ণের একটা কথাও ভুল কথা নয়। ওটাই উনি বলছেন যে না, যা দেখছো সবই শক্তি, তার শক্তি ব্যতিরেকে কিছু করার জো নাই। তো আমরা যে মানুষে যে বিভেদটা দেখি, শক্তির প্রকাশ। এখন দেখছি একজন খুব সুন্দর লেখে, সুন্দর গান করে, সুন্দর বক্তৃতা করে, খুব শাসক হিসেবে খুব ভালো, কিংবা খুব ভালো বড় ব্যবসাদার ইত্যাদি ইত্যাদি। ও আগের জন্মে অবশ্যই ভালো কাজ করেছে, এই জন্মে ওইটাই সে পেয়েছে এবং ওই শক্তিটা প্রকাশ হচ্ছে। এবারে যদিও সেটা বুঝতে পারে, এই জন্মেও সাবধানে থাকবে, আরো উপর দিকে উঠে যাবে। যদি না সাবধানে থাকে, এটা এমন হাতছানি থাকে না, হাততালিতে এত জিনিস ভয়ঙ্কর, এবার আবার নিচের দিকে চলে যায়। এখানে খুব সাবধানে থাকতে হয়। আজকে আমরা এই পর্যন্তই, পরে আবার এখান থেকে পড়ব স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল। এটা নিয়ে আমরা পরের মাসে আলোচনা করব। আমরা এখন এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি
शान्तिः हरिः ओम् तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु।